এখানে আমাদের কয়টা অধ্যায় আছে? 8টা অধ্যায় আছে, হ্যাঁ। এবং এই বইটা ভালো করে আপনারা পড়বেন, তাহলে আধুনিক বিষয়ে মাসালাগুলো আপনাদের আয়ত্তে আসবে, বা আপনারা এই সকল বিষয়ের প্রশ্নের সম্মুখীন হলে প্রশ্নগুলোর উত্তর আপনাদের দিতে সুবিধা হবে। তো কি কি বিষয় আছে 8টা অধ্যায়ে দেখেন। প্রথমে আছে একটা ভূমিকা বা প্রবেশিকা নাম দিয়েছি আমরা। এখানে আছে হচ্ছে চিকিৎসা শাস্ত্র পরিচিতি ও আনুষঙ্গিক বিষয়, প্রথম ভাগ এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে আলোচনা আছে এক, চিকিৎসা শাস্ত্রের পরিচয়। এরপরে চিকিৎসা সংশ্লিষ্ট ফিকহের পরিচয়, একটা হলো তিব এর পরিচয়, একটা হচ্ছে আল ফিকহু তিব্বি এর পরিচয়। এরপরে আছে চিকিৎসা বিদ্যা শেখার বিধান। চিকিৎসা বিদ্যা শিক্ষা করাটা কি, ফরজ না মুস্তাহাব না হারাম না নাজায়েজ, ডাক্তার হওয়াটা কি, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো সেখানে দুইটা বিষয় আলোচনা এসেছে, চিকিৎসা বিদ্যা শেখার শরঈ গুরুত্ব, এবং খ নাম্বারে এসেছে বর্তমানে মেডিকেলে পড়াশোনার ক্ষেত্রে শরঈ প্রতিবন্ধকতা এবং এর সমাধান। মানে বর্তমান যে মেডিকেলের পড়াশোনার যে সিস্টেমটা আছে, তো সেখানে কিছু প্রশ্ন উত্থাপিত হয়। তো এখন আমরা কি মেডিকেলে পড়াশোনা বাদ দিব? যারা দিনদার তাদেরকে কি আমরা বলবো যে আপনারা মেডিকেলে পড়াশোনা করবেন না, যেহেতু এখানে পর্দার লঙ্ঘন হচ্ছে এবং আরও কিছু সমস্যা আছে, নাকি এখানে পড়াটাকে আমরা জায়েজ বলবো, বা কি করা উচিত, এই বিষয় নিয়ে এখানে আলোচনা আছে। এরপরে 4 নম্বর বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে চিকিৎসা গ্রহণের বিধান, এই বিষয়টা আলোচনা হয়েছে। এখানে 3টা বিষয় আছে। একটা হলো চিকিৎসা গ্রহণের বিধান, চিকিৎসা গ্রহণ করাটা কি ফরজ, আপনার জ্বর হইল চিকিৎসা নিতে হবে ফরজ, অথবা আপনার আল্লাহ না করো কিডনিতে সমস্যা, চিকিৎসা গ্রহণ করাটা কি ফরজ নাকি মুস্তাহাব, নাকি এটা আবার তাওয়াক্কুলের পরিপন্থী। অনেকে মনে করে চিকিৎসা নেয় না, বলে চিকিৎসা নেওয়াটা তাওয়াক্কুল পরিপন্থী, আল্লাহ জন্মে রাখছে, রোগ ব্যাধিও আল্লাহ তালা দিছে, এটাও নেয়ামত, অতএব চিকিৎসা নেওয়ার দরকার নাই। তো কোনটা? খ নাম্বারে আছে নিরাশ অবস্থায় চিকিৎসা গ্রহণের বিধান। নিরাশ অবস্থা মানে হচ্ছে কোনো ব্যক্তির ব্যাপারে ডাক্তার বললো যে এই লোক আর বাঁচবে না, বাঁচার সম্ভাবনা নাই। তো এই অবস্থায় কি আপনার বাবা মা বা আত্মীয় স্বজনের ব্যাপারে যদি কোনো চিকিৎসক এ ধরনের সিদ্ধান্ত দেয়, তো এরপরে কি আপনি তার চিকিৎসা করবেন বা তার সেবা যত্ন নেবেন, নাকি কি করবেন, গুরুত্বহীনভাবে তাকে ফেলে রাখবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা আসছে। এরপরে গ নাম্বারে আসছে ওষুধ গ্রহণে অতিরঞ্জন। অনেকে আছে আবার বেশি ওষুধ খেয়ে ফেলে, চিকিৎসা করতে 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 মানে যে জিনিসের চিকিৎসার দরকার না, একটু সর্দি হইলে ওষুধ, একটু হালকা চুলকানি হইলে ওষুধ গ্রহণ করে, তো বেশি বেশি ওষুধ গ্রহণ করে, এই বিষয় নিয়ে একটা আলোচনা আমাদের এখানে আছে। তো ভূমিকার মধ্যে 5 নাম্বার যে বিষয় আলোচনা হয়েছে সেটা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত শরঈ নীতি জানার বিধান, যেটা আগে গেল আল ফিকহু তিব্বি, ওইটা জানাটা কি, চিকিৎসা সংক্রান্ত যে বিধিবিধানগুলো আছে সেটা আপনাকে জানতে হবে কি না, জানাটার ব্যাপারে শরীয়ত কি বলে, বা একজন ডাক্তারের জন্য চিকিৎসার মাসাইল জানার গুরুত্ব শরীয়তের দৃষ্টিতে কি, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 6 নাম্বার হলো মেডিকেল সায়েন্সের আধুনিক মাসালার উপর রচিত গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ, এগুলোর পরিচিতি দেওয়া হয়েছে, আপনারা আগে পড়েছেন। 17টা ক্যাটাগরিতে আমরা 17টা বিষয়বস্তুর আলোকে আমরা বিভিন্ন কিতাবের তালিকা দিয়েছি, যেই বিষয়ে আপনি এই কিতাবগুলো পাবেন, সেগুলো আপনারা পড়ে নেবেন। 7 নাম্বার হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের মাসাইল নিয়ে গবেষণাকারী কিছু প্রতিষ্ঠান ও সংস্থা। বর্তমান বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের যে আধুনিক মাসাইলগুলো আছে সেগুলো নিয়ে গবেষণার জন্য কিছু আলেম ডক্টর তাদের সমন্বয়ে কিছু বোর্ড আছে, প্রতিষ্ঠান আছে, সংস্থা আছে। তো তাদের সাথেও আমাদের পরিচয় থাকতে হবে, যেন যে কোনো বিষয়ে তাদের সিদ্ধান্তটা আমরা গ্রহণ করার ক্ষেত্রে বুঝতে পারি যে তাদের হাইসিয়তটা, তাদের অবস্থানটা কেমন, বা কারা এই সকল বিষয়ে চিন্তা করে, রিসার্চ করে, গবেষণা করে, তাদের সম্পর্কে আমাদের জানা থাকা। যেমন অর্থনীতি নিয়ে কেউ গবেষণা করে, তেমনিভাবে এই চিকিৎসা বিজ্ঞানের মাসাইল নিয়েও কিছু কিছু সংস্থা গবেষণা করে, তাদের সম্পর্কে আমাদের জানা থাকা উচিত। 8 নাম্বার হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে মুসলিম মনীষীদের অবদান, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখানে কয়েকটা বিষয় আছে, একটা হলো চিকিৎসা বিজ্ঞানে মুসলিমদের কিছু আবিষ্কার, এরপরে আছে প্রসিদ্ধ কয়েকজন মুসলিম চিকিৎসা বিজ্ঞানী, তাদের পরিচয়। ভূমিকার দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করেছি চিকিৎসা সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় মাসআলা, মানে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে
কিছু কিছু মাসালা মৌলিকভাবে আমাদের জানা থাকা জরুরি। তার মধ্যে একটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থায় অপ্রতুলতা থাকলে সেবা গ্রহণের নীতি। রুগী আছে 10 জন, এখন আমার কাছে অ্যাম্বুলেন্স আছে একটা, বা ওষুধ আছে অল্প, যুদ্ধের সময় অনেক মানুষ আহত, কিন্তু আমার কাছে এখন আইসিইউ বলে না, বা কী বলে, জরুরি যারা বেশি অসুস্থদেরকে রাখা হয়, তো এগুলো আছে কম, কেবিন আছে কম। এখন আমি কাকে কেবিন দিব? যার টাকা বেশি তাকে। অথবা আমার কাছে অক্সিজেন আছে কম, এখন আমি কাকে অক্সিজেন দিব? রুগী আছে বেশি, অক্সিজেন কম, যার টাকা বেশি তাকে অক্সিজেন দিব, আর যার টাকা কম তাকে অক্সিজেন দিব না, এরকম না। এখানে নীতিমালাটা কী হওয়া উচিত এই বিষয় নিয়ে আলোচনা আছে। 2 নম্বরে আছে মহিলা কর্তৃক পুরুষ অথবা পুরুষ কর্তৃক মহিলার চিকিৎসা, যে বিষয়টা সবসময় আসে, যে একজন পুরুষ সে মহিলাকে দেখাতে পারবে কিনা, অথবা মহিলা পুরুষ চিকিৎসককে দেখাতে পারবে কি না। 3 নম্বর হলো এক্সরে। এক্সরে করার ক্ষেত্রে কিছু বিষয় আছে, যেমন এক্সরে তো এখন শরীরের অনেক গোপন অঙ্গ আছে, সেই সকল অঙ্গের এক্সরে করবে কি করবে না, বা কতটুকু করবে, এগুলো। 4 নম্বরে আছে চিকিৎসকের জন্য ওষুধ কোম্পানির পক্ষ থেকে উপহার গ্রহণের বিধান। ওষুধ কোম্পানি এরা দেখবেন চিকিৎসককে বিভিন্ন উপহার দেয় না, যেন কি করেন, আমার ওষুধটা আপনি রোগীকে সাজেস্ট করে দেন। এই জন্য তারা বিভিন্ন হসপিটালে ঘোরাঘুরি করে, চেম্বারে ঘোরাঘুরি করে, আর রুগী বের হলেই প্রেসক্রিপশন নিয়ে একটা ছবি তুলে, যে আমার ওষুধটা, আমার কোম্পানির ওষুধটা এখানে দিল কি না, ডাক্তার লিখে দিল কি না। তো হ্যাঁ, ঢাকা মেডিকেল পিজি ইত্যাদি এ সমস্ত কিছুতে হয়ে থাকে বেশিরভাগ। তো এগুলোর ক্ষেত্রে কি চিকিৎসক কি নিতে পারবে? তাদের উপহার, গিফট এগুলো নিতে পারবে কি না, এই বিষয়ে আলোচনা। 5 নম্বর হচ্ছে চিকিৎসার পূর্বে রোগীর অনুমতি গ্রহণ। চিকিৎসা গ্রহণ করার পূর্বে রোগীর অনুমতি লাগবে কিনা। একজন রোগী সে চাচ্ছে না চিকিৎসা করতে, এখন জোর করে তাকে চিকিৎসা করতে পারবেন আপনি? বিধান কি সেক্ষেত্রে? এরপরে রোগীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার অপরিহার্যতা এবং প্রয়োজনীয়তা প্রকাশ করা। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা, একজন রোগীর কী রোগ হয়েছিল, যে খালেদা জিয়া, তার কী রোগ, এখন এই রোগটার কথা গোপন রাখতে হবে, প্রকাশ করা যাবে না। যে কোনো ব্যক্তির রোগ জানলে, আপনার রোগ আর একজন জানলো, তো জানার ক্ষেত্রে কি হতে পারে, এই আপনার এটা সম্মানে হানি হতে পারে, যে এই রোগটা তার কেন হলো, সে কি করছিল। যেমন খালেদা জিয়ার একটা লিভারের রোগ হয়েছে, তো শেখ হাসিনা বলছে এই রোগ কেন হয়, সে মদ খায়, এই জন্য, শুনছেন না? তো এই ধরনের একটা উদাহরণ দিলাম। এই রোগ হয়েছে দেখে যে বেচারি মদ খাইছে, এটা জরুরি না, বা যারা মদ খায় সবারই যে এই রোগ হয় এমনও না। তো যাই হোক, রোগীর যে গোপনীয়তা এটা রক্ষা করতে হবে। একজনের যৌন রোগ নিয়ে গেছে ডাক্তারের কাছে, এখন ডাক্তার বলে দিল যে হ্যাঁ এই তো এই রোগের জন্য আসছিল, এতে তার সম্মানহানি হবে কি না? তো তার এই রোগীর গোপনীয়তাটাকে গোপন রাখা অপরিহার্য। অপরদিকে কোনো কোনো ক্ষেত্রে তা আবার প্রকাশ করতে হবে। রোগীর অনেক কিছু আবার অনেক সময় প্রকাশ করার প্রয়োজন দেখা দেয়, যেমন রোগীর ভিতরে মহামারী রোগ পাওয়া গেছে, এখন এইটার ব্যাপারে অনুসন্ধান করা দরকার, বা রাষ্ট্রীয়ভাবে জানানো দরকার। বা রোগীর একটা রোগ, এটা তার অভিভাবককে জানানো দরকার, তার যারা গার্ডিয়ান আছে তাদেরকে জানানো দরকার, না হলে এখানে সে চিকিৎসা তার ভালো হবে না, বা সে নিজে এটার সমাধান করতে পারবে না। তো এই সকল ক্ষেত্রে আবার প্রকাশ করার বিধানটা কি, এই নিয়ে এখানে আলোচনা হয়েছে। 7 নম্বরে আলোচনা আছে চিকিৎসকের দায় ও জরিমানা। চিকিৎসক যদি চিকিৎসা করতে গিয়ে ভুল করে, তাহলে তার দায় কি, তারে যে ভাঙচুর করবে। যেমন ওদিন আমরা দেখলাম একটা ছাত্র, সে মোটর অ্যাক্সিডেন্ট করেছে, মোটরসাইকেল, তো ঢাকা মেডিকেল নিয়ে গেছে, সে মারা গেছে। এখন কিছু ছাত্ররা যে ওটি থেকে, অপারেশন থিয়েটার থেকে ওই চিকিৎসককে ধরে মারধর শুরু করছে। তো এই ক্ষেত্রে আসলে চিকিৎসকের দায় কতটুকু? আপনি যদি বলেন যে চিকিৎসক কোনো ভুল করলেই তাকে জরিমানা করতে হবে, তাহলে তো কেউ চিকিৎসাই করবে না ভয়ে। বা কোনটা ভুল আর কোনটা ভুল না, এবং কোন ধরনের ভুলের ক্ষেত্রে তাকে জরিমানা করা হবে, শাস্তি দেওয়া হবে, কোন ধরনের ক্ষেত্রে দেওয়া হবে না, এই বিষয়ে এখানে আলোচনা আছে। 8 নম্বর হচ্ছে চিকিৎসা বিষয়ক শপথ। অর্থাৎ চিকিৎসকরা যখন পড়াশোনা শেষ করেন তখন তাদেরকে একটা শপথ পড়ানো হয়, ঠিক আছে? এক্ষেত্রে যারা নাকি জেনারেল ইসলামের সাথে সম্পৃক্ত না, তারা এক ধরনের একটা শপথ দিয়েছে। আবার ইসলামিক সংস্থার পক্ষ থেকে কিছু আবার শপথ বাক্য দেওয়া হয়েছে ইসলাম এর উপর ভিত্তি করে। তো এই শপথটা আমরা দেখব। তো এই হচ্ছে এখানে 8টা বিষয়।
বিষয়গুলো গুরুত্বপূর্ণ কি না, পড়া দরকার কি না আমাদের? আচ্ছা, দ্বিতীয় অধ্যায় আমাদের আছে হারাম বস্তু দ্বারা চিকিৎসা গ্রহণের বিধান। হারাম বস্তু দ্বারা চিকিৎসা গ্রহণ করা যাবে কি না এই বিষয় নিয়ে আলোচনা। তো প্রথমেই হারাম বস্তুর মধ্যে যেহেতু যে নেশার বিষয়টা চলে আসে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে, মাদক দ্রব্য দিয়ে চিকিৎসা করা, তো এই জন্য মদ কাকে বলে, মদের প্রকার এবং এই বিষয়ে ফকিদের মতবিরোধ। আমরা জানি যে হানাফিরা তারা মদ বলতে নির্দিষ্ট কয়েকটা ফলের নির্যাস দিয়ে যেটা তৈরি করা হয় সেটাকে মদ বলে। এরপরে অন্যান্য মাযহাব এক্ষেত্রে আবার ওনাদের একটা মত আছে। তো এই সকল বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। দ্বিতীয় আলোচনা আছে মাদক ও অন্যান্য হারাম বস্তু দ্বারা চিকিৎসা গ্রহণের বিধান। তৃতীয়তে আছে অ্যালকোহল মিশ্রিত ওষুধ সেবনের বিধান। বর্তমানে অনেক ওষুধের মধ্যে অ্যালকোহল থাকে, তো এই ধরনের ওষুধ গ্রহণ করা যাবে কি না। তো এই ক্ষেত্রে আমরা আলোচনা করেছি অ্যালকোহল পরিচিতি, উৎপাদন, প্রকার, ব্যবহার ও অ্যালকোহল সংক্রান্ত বাংলাদেশের আইন। 2 নম্বর খতে আমরা আলোচনা করেছি অ্যালকোহলের শরঈ বিধান, সেখানে চিকিৎসা ও ওষুধ তৈরিতে অ্যালকোহল ব্যবহারের বিধান, খাবার ও পানীয়তে অ্যালকোহলের বিধান। বিভিন্ন খাবারে বা পানীয়তে অ্যালকোহল দেওয়া হয়ে থাকলে সেটার কি বিধান হবে। 3 নম্বর হচ্ছে অ্যালকোহলের বাহ্যিক ব্যবহারের বিধান। বাহ্যিক ব্যবহার মানে যে আতরের ভিতরে অ্যালকোহল দিল বা তেলের ভিতরে অ্যালকোহল দিল, তে ওই আতরটা ব্যবহার করা যাবে কিনা এই বিষয়ে এখানে আমরা আলোচনা করেছি। অ্যালকোহল যুক্ত ওষুধ ব্যবহারের বিষয়ে বিভিন্ন ফিক একাডেমির ফতোয়া ও রেজুলেশন। চতুর্থ আলোচনা আছে অ্যানেস্থেশিয়া নিয়ে। অ্যানেস্থেশিয়া এটাও অনেক সময় অ্যালকোহল, মাদক ইত্যাদি মিশ্রিত থাকে এবং এর দ্বারা কী করা হয়, মানুষকে অচেতন করা হয়। তো প্রথমে আলোচনা আসছে অ্যানেস্থেশিয়ার পরিচয়, ব্যবহার, প্রকার, উপাদান ও প্রয়োগ পদ্ধতি। খতে আলোচনা আসছে অ্যানেস্থেশিয়ার শরঈ বিধান। তো এখানে আমরা প্রথমে 1 নম্বর আলোচনা করেছি চেতনানাশক, অবস্কারক দ্রব্যের পাক পবিত্রতার বিধান। শরঈ বিধানের মধ্যে প্রথম হচ্ছে এটা যে চেতনানাশক এগুলো পাক নাকি না পাক। 2 নম্বর হলো চেতনানাশক খাওয়া অথবা পান করার বিধান। 3 নম্বর হচ্ছে অ্যানেস্থেশিয়া গ্রহণ করলে পবিত্রতা নষ্ট হবে কিনা, অজু ভাঙবে কিনা, গোসল ফরজ হবে কিনা এইগুলো। পঞ্চম আলোচনা খাদ্যদ্রব্য ও ওষুধে শূকরের উপাদান ব্যবহারের বিধান। তো 1 নম্বরে আসছে খাদ্যদ্রব্যে শূকরের উপাদান, 2 নম্বরে আসছে ওষুধে শূকরের উপাদান। সেক্ষেত্রে ইনসুলিন অনেক ক্ষেত্রে শূকরের উপাদান দিয়ে বানানো হয়। সেক্ষেত্রে আমরা প্রথমে ইনসুলিনের পরিচয় তুলে ধরেছি, এরপর ডায়াবেটিক্স কী সেটার পরিচয় তুলে ধরেছি, ইনসুলিনের উৎস নিয়ে আলোচনা করেছি। এরপরে শূকরের বাঙ্কার থেকে ইনসুলিন ব্যবহারের শরঈ বিধান। শূকরের বাঙ্কার থেকে যে ইনসুলিন তৈরি করা হয় সেটা ডায়াবেটিক্স রোগীর জন্য ব্যবহার করার বিধান কি সে নিয়ে আমরা আলোচনা করেছি। 3 নম্বরে শূকরের হার্টের ভাল্ব, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। মানে শূকরের যে হার্ট আছে সেখান থেকে বাল্ব নিয়ে মানুষে লাগানো, এটা নিয়ে আলোচনা করেছি। শূকরের অনেক কিছুই নাকি খুব সহজে মানুষের শরীরের সাথে অ্যাডজাস্ট হয়, এটা ডাক্তারদের অভিমত। বাস্তবতা তো মুসলিম ডাক্তার হলে তার চিন্তা চেতনা একরকম হবে, আর যারা সবসময় শূকরের গোশত খায় শূকরের প্রতি তাদের একটা আলাদা দরদ থাকতেই পারে। তো যাই হোক, ডাক্তারি ক্ষেত্রে শূকরের সাথে মানুষের এই চিকিৎসার একটা সম্পর্ক তৈরি করেছেন ডাক্তাররা। তো শূকরের হার্টের ভাল্ব এটা লাগানো হয়েছে, সফল হয়েছে এই চিকিৎসা, তো এটা লাগানো যাবে কিনা। এরপরে পোড়া চামড়া মেরামতে শূকরের চামড়ার ব্যবহার। মানুষের চামড়া যখন পুড়ে যায়, যেমন শেখ হাসিনা বার্ন ইউনিট আছে না, তো এরকম ওখানে কি মানুষের চামড়া পুড়ে গেলে সেখানে অন্যের চামড়া প্রতিস্থাপন করা হতো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শূকরের চামড়া প্রতিস্থাপন করলে সেইখানে চিকিৎসা সহজ হয় বা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ধরনের কিছু কথাবার্তা আছে। এখন শূকরের চামড়া মানুষের শরীরে লাগানো যাবে কি না। 4 নম্বর হচ্ছে শূকর থেকে শিল্পপণ্য এটুকুলোর ব্যবহার। 6 নম্বরে আমরা আলোচনা করেছি জেলাটিন মিশ্রিত ওষুধের বিধান। জেলাটিন একটা উপাদান, এটা প্রাণীর বিভিন্ন অঙ্গ থেকে প্রসেসের মাধ্যমে বের হয়। তো এই জেলাটিনে যদি ওষুধে জেলাটিন থাকে তাহলে সেটার বিধান কি, এবং শূকরের জেলাটিন, অন্যান্য জেলাটিন, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 7ম আলোচনা হচ্ছে মদ ও নাপাকের অস্তিত্ব বিলীন হওয়া প্রসঙ্গ। আমরা হারাম বস্তু দ্বারা চিকিৎসা গ্রহণ নিয়ে আলোচনা করার পরে এই আলোচনাটা এনেছি যে আমরা যদি মদ অথবা নাপাক বস্তু ওষুধে দেই এবং সেটার অস্তিত্ব বিলীন হয়ে যায়, তাহলে ফিকের একটা মাসলা আছে যে নাপাকের অস্তিত্ব বিলীন হলে সেটা পাক হয়ে যায়। গাধা যদি লবণের ডিপুতে পড়ে লবণ হয়ে যায় তাহলে বলা হয়েছে যে সেটা কি
পাক। তো এখন যদি অস্তিত্ব বিলীন হয়ে যায় ওষুধের মধ্যে, যে এই শুকরের অস্তিত্ব বা মদের অস্তিত্ব বিলীন হলে তখন কি বিধান হবে, এই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায়, এখানে কিতাবুল ঈমান। দেখেন আমরা একেবারে প্রথম অধ্যায় এনেছিলাম ভূমিকা স্বরূপ, এরপরে হারাম বস্তু দ্বারা চিকিৎসা গ্রহণের বিধান, এরপরে এখন ঈমান থেকে শুরু হয়েছে, এরপরে তহারাত, সাওম, সব বিষয়েই চিকিৎসা সংক্রান্ত আধুনিক মাসালা নিয়ে আলোচনা করা হয়েছে। তো কিতাবুল ঈমান, ঈমান ও বিশ্বাসের সাথে সম্পৃক্ত চিকিৎসা বিষয়ক মাসালা। প্রথম ভাগে আসছে রোগ সংক্রমণ ও ইসলাম। রোগ সংক্রমণের ব্যাপারে ইসলাম কি বলে? কেউ মনে করে সংক্রমণ বলতে কিছু নাই, হ্যাঁ, ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই। আবার আমরা করোনার সময় দেখলাম এই বিষয়ে অনেকে আবার শিথিল মত পোষণ করেন, আসলে কি। দ্বিতীয় ভাগ হচ্ছে এইডস সংক্রান্ত শরীর বিধান, এইডস রোগ সম্পর্কে। তো এখানে প্রথম আলোচনা এসেছে এইডস সম্পর্কে সাধারণ জ্ঞান, এটা কী রোগ, কেন হয়, কিভাবে হয়। দ্বিতীয় আলোচনা এইডস সংক্রান্ত শরীর বিধান। এক নম্বরে আসছে এইডস রোগে আক্রান্ত ব্যক্তিকে জনবিচ্ছিন্ন করা। এইডস রোগে কেউ আক্রান্ত হলে তাকে জনবিচ্ছিন্ন করা, তাকে কি করা, আইসিইউতে বা আইসোলেশন করে রাখা। এরপরে ইচ্ছাকৃত সংক্রমণ ছড়ালে এটার শাস্তি। এরকমও শোনা যায় যে অনেকেই ইচ্ছামূলকভাবে এইডস ছড়ায়। 3 নম্বর হলো এইডস আক্রান্ত ব্যক্তির বিবাহ। যেমন ধরেন বাংলাদেশের সাথে ভারতের বিরোধ আছে, এখন ভারত কী করলো, ইচ্ছাকৃতভাবে কিছু এইডস রোগীকে বাংলাদেশে ঢুকিয়ে তাদের মাধ্যমে বাংলাদেশকে এই রোগে আক্রান্ত করার একটা ষড়যন্ত্র করলো। তো সেই ক্ষেত্রে তার কি শাস্তি হবে? এটা কি হত্যার শাস্তি হবে, কিতালের মতো শাস্তি হবে, না কি, আলোচনা আছে। এরপরে এইডস সংক্রান্ত ব্যক্তির বিবাহের বিধান। কেউ এইডস রোগে আক্রান্ত হলে তাকে বিবাহ করা যাবে কিনা, আবার সে অন্যত্র বিবাহ করতে চাইলে সেখানে তাকে বিবাহ করতে দেওয়া যাবে কিনা, ইত্যাদি বিষয়। 4 নম্বরে আছে এইডস কি মারজুল মৌত কিনা। আমরা জানি যে মারজুল মৌত মানে মৃত্যুসজ্জা। যখন মানুষ মৃত্যুসজ্জায় থাকেন তখন তার জন্য বিশেষ কিছু বিধান আছে, তখন তার ওসিয়ত চলে না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তখন তালাক দিলে তার স্ত্রীকে বলা হয়, তার স্ত্রীর ক্ষেত্রে তালাক প্রয়োগ হবে কি হবে না, এ বিষয়ে একটা বিধান আছে। তো এখন যে ব্যক্তি এইডস রোগে আক্রান্ত, আর এইডসকে বলা হয় কি মরণ ব্যাধি, তো কেউ এইডসে আক্রান্ত হলে এটা কি মারজুল মৌত হবে, এ বিষয় নিয়ে আলোচনা আছে। 5 নম্বরে আছে এইডস সংক্রান্ত নারীর গর্ভধারণের বিধান। কোনো নারী এইডসে আক্রান্ত, এখন তার গর্ভে বাচ্চা আসছে, এখন কি বাচ্চাকে আমরা প্রসব করা পর্যন্ত সময় দিব, নাকি বলবো যে আপনার বাচ্চা আপনি নষ্ট করে ফেলেন? এখানে তার বিধান কি হওয়া উচিত। এরপরে আছে 6 নম্বরে এইডস আক্রান্ত নারীর গর্ভপাতের বিধান। মানে কেউ যদি এইডসে আক্রান্ত হয় তাহলে সে গর্ভপাত করতে পারবে কিনা। 7 নম্বরে এইডস আক্রান্ত মায়ের এইডস মুক্ত সুস্থ সন্তানকে লালন পালনের বিধান। মানে মা এইডস আক্রান্ত, সন্তান সুস্থ, এখন এই সন্তানকে কি মা লালন পালন করবে। 8 নম্বর এইডস আক্রান্ত মায়ের দুগ্ধ পান করানোর বিধান। 9 নম্বর স্বামী স্ত্রীর কেউ আক্রান্ত হলে অপরজনের বিচ্ছেদের অধিকার। যে কেউ যদি আক্রান্ত হয়, স্বামী এইডস আক্রান্ত, স্ত্রী কি তার থেকে মানে তালাক ছাড়াই তার থেকে বিচ্ছেদ হতে পারবে। 10 নম্বরে এইডসের কারণে স্বামী অথবা স্ত্রীর যৌন মিলন থেকে বিরত থাকার অধিকার। এই 10টা বিষয় নিয়ে আলোচনা এসেছে। চতুর্থ অধ্যায় কিতাবুত তাহারাত, পাক পবিত্রতার সাথে সম্পৃক্ত চিকিৎসা বিষয়ক আধুনিক মাসালা। প্রথমে আমরা আলোচনায় এনেছি যে পরিশোধন করার পর বর্জ্য পানির বিধান। আমরা বর্জ্য পানি দেখেন না, যে ড্রেন দিয়ে যে পানিগুলো যায়, মানুষের এই বাসাবাড়ির বাথরুম থেকে যে পানিগুলো যায়, এখন এই পানিগুলো যদি শোধন করা হয়, প্রসেসের মাধ্যমে পরিষ্কার করা হলে এই পানি কি পবিত্র হয়ে যাবে, এই বিধান। দ্বিতীয় মাসালা অজু গোসলে সংযোজিত কৃত্রিম অঙ্গ ধৌত করার বিধান। কারো পা নাই, এখন সে কৃত্রিম পা লাগিয়েছে, তো ওই পা ধৌত করার বিধান কি। 3 নম্বরে হচ্ছে সিস্টোস্কোপি করলে অজু ভঙ্গের বিধান। এটা একটা পরীক্ষা, এটা করলে অজু ভাঙবে কিনা। চতুর্থ মাসালা রক্ত পরীক্ষা করার দ্বারা অজু ভঙ্গের বিধান, রক্ত বের করলে। 5ম মাসালা হচ্ছে প্রস্রাবের থলি ব্যবহারকারী রোগীর সালাত ও অজুর বিধান। প্রস্রাবের সমস্যার ক্ষেত্রে একটা থলি দেওয়া হয়, এখানে প্রস্রাব জমা হয়, এখন এটা নিয়ে সে কীভাবে নামাজ পড়বে, আর প্রস্রাব সবসময় এখানে ঝরতেই থাকে, তো সে অজু কীভাবে করবে, তার অজু করার বিধান কি, এ বিষয় নিয়ে আলোচনা। 6ষ্ঠ মাসালা অস্ত্রোপচার। এটা একটা গুরুত্বপূর্ণ এবং বড় অধ্যায়, এটা আলোচনা করা হয়েছে। প্রথম ভাগে আসছে অস্ত্রোপচার সম্পর্কে সাধারণ আলোচনা। প্রথমে আসছে অস্ত্রোপচারের সংজ্ঞা, অস্ত্রোপচার কাকে বলে। এরপরে খ নম্বরে আসছে সার্জারি টিমের যোগ্যতা ও কার্যক্রম। অস্ত্রোপচার করতে হলে সার্জারি টিমে কী ধরনের যোগ্যতা থাকতে হবে। গ নম্বরে আসছে অস্ত্রোপচারের শরঈ অবস্থান, যে শরীরের কাটা ছেঁড়া করা এটা জায়েজ কি জায়েজ না, এটা একটা আলোচনা আছে।
এটা তো আল্লাহর দেওয়া শরীর, এখন এই পেট কাটবেন, শরীর কাটবেন, এটা কি জায়েজ হবে? এরপরে গ নাম্বারে আসছে অস্ত্রোপচার বৈধ হওয়ার শর্তসমূহ। ও নাম্বারে আসছে অস্ত্রোপচার চলাকালীন সার্জন চিকিৎসকের আদব ও করণীয়, মানে অস্ত্রোপচার চলার সময় সার্জনরা কি করবে। এই আলোচনা এই জন্য আসছে যে ডাক্তারদের নাকি অভ্যাস যে যখন নাকি ওনারা অস্ত্রোপচার করেন তখন ওনারা পরস্পরে মানে খুব মানে আলাপ আলোচনার ভিতরে মশগুল থাকেন, এই সময়টা পাস করার জন্য। কেন করে তারা? অথবা খুব গান টান ছেড়ে, এমনিতে আমরা দেখি সাধারণত যখন শ্রমিকরা কাজ করে তখন তারা কি করে, গান শুনে। গান ছেড়ে কাজ করলে নাকি কাজের ভিতরে এনার্জি আসে। হ্যাঁ, আর ডাক্তাররা তারা খুব হাসি ঠাট্টার ভিতরে লিপ্ত হয় বা গল্প গুজবের ভিতরে লিপ্ত হয়, মানে আনন্দে আনন্দে কাজ করার জন্য তারা কি করে, এই হাসি ঠাট্টা গল্প গুজবের ভিতরে লিপ্ত থাকে। তো এই ক্ষেত্রে আদবটা কি, ইসলামের দৃষ্টিকোণ থেকে এখানে তাদের কোন হালতে থাকা উচিত অস্ত্রোপচারের সময়, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় ভাগে আসছে বৈধ অস্ত্রোপচারের ধরন ও বিধান। প্রথমে আসছে চিকিৎসার জন্য অস্ত্রোপচার ও এর বিধান। চিকিৎসা সংক্রান্ত অস্ত্রোপচার, এটার প্রথমে আসছে হলো কিউরেটেজ এবং জরায়ু প্রশস্তকরণ। কারো জরায়ু ছোট, তো তারটা প্রশস্ত করা সার্জারির মাধ্যমে। এরপরে আসছে সিজারের পরিচিতি, সিজারের শরীরবিধান, সিজারের প্রথম অবস্থা, জরুরি অবস্থায় সিজারের কিছু নমুনা, সিজারের দ্বিতীয় অবস্থা, প্রয়োজনীয় অবস্থায় সিজারের তৃতীয় অবস্থা, স্বাভাবিক অবস্থায় অপ্রয়োজনীয় সিজার করা। অনেকে আছে সিজার করে কিসের জন্য, শখে। হ্যাঁ, বড়লোক মানুষ তো নর্মাল ডেলিভারি করবে না, একটা হসপিটালে 2-3 লাখ টাকা বিল আসবে, সিজার করে বাচ্চা নেবে। এটার বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে সার্জারি, মৃতদেহে অস্ত্রোপচার, মৃতদেহ ব্যবচ্ছেদ করা। তো মৃতদেহে ব্যবচ্ছেদের প্রথম প্রকার মৃত্যুর কারণ নির্ণয়ের লক্ষ্যে মৃতদেহ ব্যবচ্ছেদ করা। লোকটা কেন মারা গেল, ময়না তদন্তের জন্য কি করে, মৃতদেহ কাটাছেঁড়া করে। এটার বিধান কি? এর মধ্যে প্রথম আলোচনা আসছে ময়না তদন্তের ব্যাপারে সাধারণ জ্ঞান, যে এটা কীভাবে করা হয়, কেন করা হয়। 2 নম্বরে আসছে ময়না তদন্তের ব্যাপারে ইসলাম কি বলে, যে মরা লাশ কাটবেন কি কাটবেন না। এখানে একটা মাসালা আসছে দাফনের পর কবর থেকে লাশ উত্তোলন করে পোস্টমর্টেম করা, ময়না তদন্ত করা, এটার বিধান কি। আচ্ছা, এরপরে আসছে মৃতদেহ ব্যবচ্ছেদের দ্বিতীয় প্রকার, মহামারী বা জটিল রোগের ধরন জানতে সম্ভাব্য আক্রান্ত মৃত ব্যক্তির দেহ ব্যবচ্ছেদ। কেউ মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছে, এখন তার দেহের ভিতরে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এই রোগটা কি প্রভাব ফেলেছে বা রোগটা কি, এটা জানার জন্য গবেষণার জন্য মৃতদেহ ব্যবচ্ছেদ করে গবেষণা করা, এটার বিধান কি। এরপরে আসছে মৃতদেহ ব্যবচ্ছেদের তৃতীয় প্রকার, ডাক্তারি বিদ্যা শেখার উদ্দেশ্যে মৃতদেহ ব্যবচ্ছেদ করা। আমরা জানি যে মেডিকেলে লাশ কাটাছেঁড়া করে ওনারা চিকিৎসা শিখেন, যে পেটের ভিতরে কি আছে, কোন দিকে কি আছে, হার্ট কীরকম ইত্যাদি, এগুলো জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য ওনারা কি করেন, লাশের মাধ্যমে এটার প্রশিক্ষণ নেন, প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ। এটার বিধান কি, জায়েজ না না জায়েজ, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। লাশ কাটা ছেঁড়ার ব্যাপারে কারার ও ফাতোয়া। তারপরে মাসলা আসছে চিকিৎসাবিদ্যা শেখার উদ্দেশ্যে কাফেরের লাশ ক্রয় করা যাবে কিনা। মানে এখানে অনেকেই সিদ্ধান্ত দিয়েছেন যে লাশ কাটাছেঁড়া করে চিকিৎসাবিদ্যা শিখা এটা বৈধ হবে কেবল যদি কাফেরের লাশ হয়, মুসলমানের লাশের ক্ষেত্রে এটা বৈধ হবে না, এটা এক দলের মত। তো সেই দলের মত যদি হয় তাহলে এই জন্য কাফেরের লাশ কেনা যাবে কিনা, এটার বিধান। এরপরে আসছে মৃতদেহ ব্যবচ্ছেদ করলে অজু বা গোসল করতে হবে কিনা, এই বিধান। তারপরে আসছে প্লাস্টিক সার্জারি, শারীরিক ত্রুটি দূর করার প্রয়োজনীয় সার্জারি, প্লাস্টিক সার্জারি। তো প্রথমে আসছে প্লাস্টিক সার্জারি সংক্রান্ত সাধারণ আলোচনা, সাধারণ জ্ঞান। এরপরে আসছে দ্বিতীয় ভাগে প্লাস্টিক সার্জারির শরীরবিধান। শরীরবিধানের ক্ষেত্রে আসছে একটি প্রশ্ন, প্লাস্টিক সার্জারিতে আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয় কিনা। আমরা জানি যে তাগাইয়ুরে খালকিল্লাহ, এটা জায়েজ নেই। তো প্লাস্টিক সার্জারি, যেমন একজনের ঠোঁট হইলো বাঁকা, নাক হইলো তেরা চ্যাপটা, এখন প্লাস্টিক সার্জারি করে এগুলো সোজা করলেন, তো আল্লাহ তো তারা সৃষ্টি করছে তেরা করে, আপনি সোজা করলেন, তো এখানে আল্লাহর সৃষ্টির পরিবর্তন হবে কিনা, এটা ওই আয়াতের মধ্যে পড়বে কিনা। বলা ইবাত্তিকুন্না আযানানা আমি কি আছে, ফালা ইউগাইয়িরিন্না খালকাল্লাহ, নাকি এটা আয়াত আছে না, তো ওই ধরনের বিষয় এটা পড়বে কিনা। এরপরে আছে অস্ত্রোপচারের মাধ্যমে জন্মগত রোগের চিকিৎসা। জন্মগত সমস্যা, যেমন ধরেন কারো আঙ্গুল 6টা হয়েছে, অতিরিক্ত আঙ্গুল কর্তন করা যাবে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এরপরে আসেন অস্ত্রোপচারের তৃতীয় ভাগ, অবৈধ অস্ত্রোপচারের প্রকার ও বিধান। যে সকল অস্ত্রোপচার বৈধ না, এর মধ্যে প্রথমে আসছে কসমেটিক সার্জারি, মানে সৌন্দর্য বর্ধনের অপ্রয়োজনীয় সার্জারি। দেখেন কত ধরনের সার্জারি পৃথিবীতে আছে, কিছু আলোচনা আমরা এনেছি, আরও বহুত আছে। চুলের সার্জারি, তো কারো মাথার চুল নাই, তো এক আলগা চুল পরচুলা লাগানোর বিধান। 2 নম্বরে আসছে চুল প্রতিস্থাপন, টাক মাথায় চুলের চাষ করা। 3 নম্বর আসছে কৃত্রিম চুল প্রতিস্থাপন, এটাকে বলে হেয়ার ইউভিনিং, এটা করা যাবে কিনা। 4 নম্বর দাড়ি প্রতিস্থাপন, কোনো পুরুষের দাড়ি হয় না, এখন কি করলো, তো বড় হয়ে গেছে, মুখে দাড়ি হয় না, তারে দেখতে খারাপ লাগে না, তো সেই জন্য দাড়ির কি করা, প্রতিস্থাপন করা সার্জারির মাধ্যমে। এরপরে পুরুষের বুকের চুল প্রতিস্থাপন, বুকের চুল এটা একটা পুরুষের সৌন্দর্য, এখন কারো বুকে চুল নাই, তো এখন কি করলো, এটার সার্জারি করে বুকে চুল লাগালো। এগুলো কিন্তু সার্জারি বাস্তবতা আছে, হাসার কোনো কারণ নেই। 6 নম্বর হলো চোখের পাপড়ি প্রতিস্থাপন, অনেকে চোখের পাপড়ি বা চোখের এটাকে কি বলে ব্রু, একেবারে অল্প হালকা খারাপ দেখা যায় মেয়েদের বিশেষ করে, এখন কি করলো, প্রতিস্থাপন করে বা এটার অপারেশন করে এখানে ব্যবস্থা করলো। এটার বিধান কি। খ সৌন্দর্যের উদ্দেশ্যে চেহারার সার্জারি, বলিরেখা অপসারণ। বলিরেখা বুঝছেন, মানুষের বয়স জগৎ যত বাড়তে থাকে চেহারা রেখা পড়ে, বাচ্চাদের চেহারা যেমন ফ্রেশ, তো বয়স যত বাড়ে তত কি হয়, চেহারার মধ্যে রেখা পড়ে, ছাপ পড়ে, পড়তে পড়তে বৃদ্ধ হয়ে গেলে একেবারে কি হয়ে যায়, কুচকানো হয়ে যায় না, রেখা রেখা পড়ে যায়। তো এই চেহারার সৌন্দর্যের উদ্দেশ্যে বলিরেখা কী করা, অপসারণ করা। এগুলো দরকার হয় কাদের, যারা অভিনেতা অভিনেত্রী নাটক সিনেমা করবে, তো চেহারার মধ্যে যদি রেখা থাকে তাহলে কি সে নায়ক হতে পারবে, তো তাকে তো দেখাইতে হবে 40 বছরের মানুষের, দেখাইতে হবে 18 বছরের যুবক, তো সেই জন্য এই সমস্ত সার্জারি ওনারা করেন। আচ্ছা, কারণ তারা তো চামড়া বেচেই খায়। এরপরে আছে গ নম্বরে দন্ত চিকিৎসা, ডেন্টাল সংক্রান্ত বিভিন্ন মাসালা, এটাও এক ধরনের সার্জারি, যা আপনার দাঁত ফেলে দেওয়া ইত্যাদি। গ নম্বরে আসছে বিভিন্ন কয়েকটা বিষয় আসছে, অ্যাবডোমিনোপ্লাস্টি বা টামি টাক, প্রসবের পর ঝুলে পড়া পেটের ত্বক সার্জারি। মানুষের মেয়েদের প্রসবের পরে অনেক সময় তাদের পেট ঝুলে পড়ে, তো সেটা সার্জারি করে ত্বককে আবার কি করা, স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা। ও নম্বরে আসছে সতীচ্ছদ পর্দা মেরামত বা পুনঃস্থাপন। সতীচ্ছেদ পর্দা, পর্দায় বাকারাত যেটাকে বলে, যেটা নারীদের সতীত্বের প্রমাণ বহন করে। এখন সেই পর্দা কারো ফেটে গেছে কোনো দুর্ঘটনার কারণে, অথবা কোনো নারীর বিবাহ হয়েছিল, এখন তার স্বামী মারা গেছে না, আবার বিবাহ করবে, এখন নতুন করে বিবাহ করার ক্ষেত্রে দেখা গেল যে স্বামীর চাহিদা হলো কি কুমারী, এখন এটাকে অপারেশনের মাধ্যমে আবার জোড়াতালি দিয়ে তাকে আবার কুমারী বানানো, এটার সুযোগ আছে কি না, এই আলোচনা। এরপরে আসছে অবৈধ অস্ত্রোপচারের দ্বিতীয় প্রকার, লিঙ্গ রূপান্তরের জন্য অস্ত্রোপচার। লিঙ্গ রূপান্তর মানে লিঙ্গ পরিবর্তন, যেমন প্রথম ভাগ সুস্থ স্বাভাবিক ব্যক্তির লিঙ্গ পরিবর্তন, এই বিষয়টা নিয়ে আলোচনা প্রায়ই আসে। ট্রান্সজেন্ডার, পুরুষ থেকে নারী হয়, নারী থেকে পুরুষ হয়, এটা করা যাবে কিনা। দ্বিতীয় ভাগে আসছে অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ প্রতিবন্ধীদের অর্থাৎ হিজড়াদের লিঙ্গ সংশোধন, এটা করা যাবে কিনা। এরপরে আসছে অবৈধ অস্ত্রোপচারের তৃতীয় প্রকার, প্রতিরক্ষামূলক অস্ত্রোপচার। প্রতিরক্ষা মানে এখনও আপনার ওই রোগটা হয় নাই, এখন ভবিষ্যতে এই রোগ হতে পারে, এই আশঙ্কায় আপনি কি করলেন, আগে থেকেই চিকিৎসা নিলেন, এই বিষয়ে আলোচনা এসেছে। এরপরে আলোচনা এসেছে মাসআলা, অস্ত্রোপচারের পর কর্তৃত অঙ্গ কি করা হবে, এই অঙ্গটা কি করা দরকার। কারো অস্ত্রোপচার করে তার কিডনি ফেলে দিল, লিভার ফেলে দিল, তা এখন সেটাকে কি করবে, মাটির নিচে গেড়ে রাখবে, নাকি আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, না কি করবে, না কবর দিতে হবে, ইত্যাদি বিষয়। এরপরে সপ্তম মাসালা, অঙ্গ বিযুক্তকরণ ও সংযোজনের মাসালা আসছে। এটাও একটা গুরুত্বপূর্ণ আলোচনা এবং এটাও অনেক বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হয়েছে। বুঝতেছেন আপনারা, মানে এক বাক্যে বলে দিচ্ছি, এক সময়ে যেন বুঝে আসে যে আমরা কী কী নিয়ে এখানে পড়ব। তো প্রথমে আসুন অঙ্গ সংযোজন ও বিযুক্তকরণ পরিচিতি, ইতিহাস ও আনুষঙ্গিক বিষয়। 2 নম্বরে আসছে বাংলাদেশে অঙ্গ সংযোজন আইন, একজনের চোখ আরেকজনের দেহে লাগানোর ব্যাপারে বা কিডনি আরেকজনের ব্যাপারে, আরেকজনের দেহে লাগানোর ব্যাপারে বাংলাদেশে আইন আছে, আন্তর্জাতিক আইন আছে, সেই আইনগুলো কি, এটা আমরা এখানে আলোচনা করেছি।
এরপরে আছে অঙ্গ বিযুক্তি ও প্রতিস্থাপনের ধরন ও বিধান। এর ধরন আলোচনার ক্ষেত্রে ক নম্বরে আছে নিজ দেহের এক স্থান থেকে অঙ্গ বিযুক্ত করে অন্য স্থানে প্রতিস্থাপন করা, মানে নিজ দেহেরই এক জায়গা থেকে অঙ্গ নিয়ে আরেক জায়গায় লাগানো। বোঝা গেছে? যেমন এক জায়গার রগ নষ্ট হয়ে গেছে, আরেক জায়গার রগ এনে ওখানে লাগিয়ে দেওয়া। খ নম্বরে আসছে এক মানবের অঙ্গ অন্য মানবের দেহে প্রতিস্থাপন করার শরীর বিধান। এক্ষেত্রে আলোচনা আসছে মানব অঙ্গ তার উপকৃত হওয়ার বিষয়ে ওআইসির ফিক একাডেমির ফতোয়া, অঙ্গ প্রতিস্থাপন বিষয়ে রাবেতার ফিক কাউন্সিলের ফতোয়া। এরপরে গ নম্বরে আসছে জীবিত মানব থেকে অঙ্গ বিযুক্ত করে অপর জীবিত মানবের দেহে অঙ্গ প্রতিস্থাপন, মানে একজনের অঙ্গ আরেকজনের দেহে দেওয়া। যেমন কিডনি দুইটা আছে, একটা কিডনি নিয়ে আরেকজনকে দিয়ে দেওয়া। এই তো এই ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে। প্রথম হলো জীবন নির্ভরশীল একক অঙ্গ বিযুক্তকরণ ও প্রতিস্থাপন, মানে আপনার জীবন নির্ভর করে এরকম একটা অঙ্গ আপনার থেকে নিয়ে আরেকজনকে দিয়ে দিল, এটা জায়েজ কিনা? কেউ বললো যে ভাই আমার বেঁচে থাকার দরকার নেই, আমি বুড়া হয়ে গেছি, আমার ছেলেরে বাঁচাও, যাও আমার দেহের এই অঙ্গটা নিয়ে তারা লাগাই দাও, আমি মরে যাই, এটা করা যাবে কিনা? 2 নম্বর হচ্ছে জোড়া অঙ্গ বিযুক্তকরণ ও প্রতিস্থাপন। যেমন কারো 2টা চোখ আছে, সে বলল যে আমার 2টা চোখ আছে, একটা দিয়ে দিলাম, আমার এই বাইরে দিয়ে দাও, এটা করা যাবে কিনা? তৃতীয় হচ্ছে পুনঃ উৎপাদনশীল অঙ্গ বিযুক্তকরণ ও প্রতিস্থাপন, যে কারো কোনো অঙ্গ আছে এটা অটোই কি হয় উৎপাদিত হতে থাকে, রগ আছে, তো এরকম অঙ্গ একজন থেকে নিয়ে আরেকজনের মধ্যে লাগিয়ে দেওয়া। ঘ নম্বরে আসছে মৃত মানব দেহ থেকে অঙ্গ বিযুক্ত করে জীবিত মানবের দেহে প্রতিস্থাপন। এক্ষেত্রে আসছে মৃত্যুর প্রথম ধরন প্রকৃত মৃত ব্যক্তি থেকে অঙ্গ স্থানান্তর। মৃত্যু নিয়ে কিন্তু 2টা ধরন আছে এবং ইখতিলাফ আছে বর্তমান সময়। আমরা তো মনে করি যে মারা গেছে শেষ, কিন্তু কারে মৃত বলা হবে, কারো জীবিত বলা হবে, এই নিয়েও একটা বিশাল আলোচনা এবং মজাদার আলোচনা আছে আমাদের বইয়ে। তো প্রথম হলো যে হাকিকিভাবে মৃত, তার অঙ্গ নিয়ে আরেকজনের কাছে দিলেন। 2 নম্বর হচ্ছে ব্রেন ডেথের পর অঙ্গ প্রতিস্থাপন। একজন মারা গেছে মানে সে ব্রেন স্ট্রোক করেছে, কিন্তু সে এখন আইসিইউতে আছে, ওই মেশিন ছুটিয়ে ফেললেই তার মৃত্যু হবে। এখন ডাক্তাররা বলে যে যতক্ষণ পর্যন্ত সে মেশিনের নিচে আসছে তার ভিতরে কিছুটা জীবনের স্পন্দন আছে। এখন এই অবস্থায় অঙ্গটা নিলে আরেকজনের দেহে লাগালে উপকার হবে, কিন্তু যদি তার এটা খুলে ফেলা হয়, অর্থাৎ সে প্রকৃত মারা যায়, তখন তার অঙ্গ নিয়ে আরেকজনের কাছে লাগালে সেটা ফলপ্রসূ হবে না। তো এরকম ব্রেন ডেথ, যে তার অঙ্গ নিয়ে আরেকজনের দেহে কি লাগানো যাবে, এ বিষয়ে আলোচনা এসেছে। ও নম্বরে এসেছে প্রজনন অঙ্গ প্রতিস্থাপন ও বিধান। প্রজনন অঙ্গ, তো এর মধ্যে একটা আলোচনা আসছে যে অন্ডকোষ স্থানান্তরের বিধান। তারপরে আসছে হলো মাতৃকোষ প্রতিস্থাপন। এরপরে আসছে হলো প্রাণী দেহ থেকে মানব দেহে অঙ্গ প্রতিস্থাপন, শূকর থেকে বা অন্য গরু থেকে। এরপরে আসছে রক্ত স্থানান্তর, একজনের রক্ত আরেকজনের দেহে দেওয়া। রক্ত ক্রয় বিক্রয়ের বিধান, এহরাম অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা। মাসালা, রক্ত আদান প্রদান করার দ্বারা বৈবাহিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা। আমরা জানি যে দুধ খেলে তখন এর দ্বারা কি হয়, বৈবাহিক রাজাই সম্পর্ক হয়, বিবাহ করা যায় না, তো রক্তর দ্বারা এরকম সম্পর্ক হবে কিনা। 5 নম্বরে আসছে অঙ্গ প্রতিস্থাপনে ভ্রূণের ব্যবহার, মানব অঙ্গ বিক্রি, অঙ্গ ব্যাংক ও অন্যান্য প্রসঙ্গ। অঙ্গ প্রতিস্থাপনে ভ্রূণ ব্যবহার করার বিষয়ে ওআইসির ফিক একাডেমি রেজুলেশন। মস্তিষ্ক কোষ ও স্নায়ুতন্ত্র প্রতিস্থাপন বিষয়ে ওআইসি আন্তর্জাতিক ফিক একাডেমির ফতোয়া। হদ অথবা কিসাসে কর্তৃত অঙ্গ পুনঃস্থাপন বিষয়ে ওআইসির ফিক একাডেমির ফতোয়া। মানে কেউ চুরি করেছে, তো তার হাত কেটে দেওয়া হলো, এখন সে কি আবার এই হাতটা লাগাতে পারবে, পুনঃস্থাপন করতে পারবে কি না? কেন হাত তো আছে, কেটে দেওয়ার পরে হাতটা আছে না, এখন এই লাগানোটা কি জায়েজ না জায়েজ নেই? কেউ যদি বলে যে না জায়েজ নেই, কারণ এখানে তাকে শাস্তি দেওয়া হয়েছে যেন অন্যরা দেখে এখান থেকে উপদেশ নেয়, এখন যদি হাত লাগিয়ে ফেলে তাহলে তো এই উপদেশটা হবে না, এই আলোচনা এখানে আছে। এরপরে আছে মানব অঙ্গ বিক্রি করা, চক্ষু বিক্রি করা, তারপরে কিডনি বিক্রি করা ইত্যাদি। এরপরে আছে ব্লাড ব্যাংক, চক্ষু ব্যাংক, অন্যান্য অঙ্গের ব্যাংক প্রতিষ্ঠা করা। বাংলাদেশেও আছে চক্ষু ব্যাংক আছে না, এরা মাঝে মাঝে আবার কুপন ছাড়ে, লটারি ছাড়ে, এ ধরনের ব্যাংক প্রতিষ্ঠা করা যাবে কিনা। 5ম অধ্যায়ে আছে কিতাবুস সওম, রোজা ভঙ্গকারী আধুনিক উপকরণ, মানে আধুনিক
কিছু বিষয় যেগুলো রোজা ভঙ্গের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। তো প্রথম পরিচ্ছেদ মানবদেহের অভ্যন্তরে শ্রম ভঙ্গকারী আধুনিক বিষয়। প্রথম ভাগে আসছে প্রাথমিক আলোচনা, দেহের যে সকল স্থানে কোনো বস্তু প্রবেশ করলে শ্রম নষ্ট হয় সেগুলোর বর্ণনা ও পরিচয়। মানে কোন কোন অঙ্গে যদি কোনো কিছু প্রবেশ করে তাহলে রোজা ভাঙ্গে। তো এক নম্বর আসছে জাউফ, পাকস্থলীর পরিচয়, ক্ষুদ্রান্তের পরিচয়, বৃহদন্ত্রের পরিচয়, দেহ অভ্যন্তরে প্রবেশের গ্রহণযোগ্য পথসমূহ, যে অঙ্গগুলো মানব দেহে প্রবেশের গ্রহণযোগ্য পথ নয়, কানের সাথে গলার সংযোগ, চোখের সাথে গলার সংযোগ, মস্তিষ্কের সাথে পাকস্থলীর সংযোগ, যৌন অঙ্গের সাথে পাকস্থলীর সংযোগ, কতিপয় চিকিৎসকের নিকট জাওফের পরিচয় ও শরী পর্যালোচনা। 2 নম্বরে আসছে রোজা ভঙ্গকারী আধুনিক বিষয়াবলীর ব্যাপারে ওআইসিটি ফিক একাডেমির রেজুলেশন। দ্বিতীয় ভাগ রোজাদারের দেহে মুখ দিয়ে প্রবেশকারী বস্তুর বিধান। প্রথম মাসালা রোজা অবস্থায় ইনহেলার ব্যবহারের বিধান। দ্বিতীয় মাসালা রোজা অবস্থায় জিহ্বার নিচে রেখে দেওয়া ট্যাবলেটের বিধান। একটা ট্যাবলেট আছে যেটা জিহ্বার নিচে রেখে দিতে হয়, রেখে দিলে এটা হার্টের কাজ করে, তো এটার বিধান কি? তৃতীয় মাসালা রোজা অবস্থায় নাইট্রোগ্লিসারিন ব্যবহারের বিধান। চতুর্থ মাসালা রোজা অবস্থায় এন্ডোস্কোপির বিধান। এন্ডোস্কোপি বিধান বুঝেন, একটা পাইপ আছে গলার ভিতর দিয়ে পেটে ঢুকায়, তারপর ডাক্তাররা কম্পিউটারে দেখে যে এখানে তার পেটের ভিতরে কি আছে না আছে, তো এটা দ্বারা রোজা ভাঙবে কিনা। এরপরে আছে মুখের দুর্গন্ধ দূর করার জন্য রোজা অবস্থায় মাউথ ফ্রেশনার স্প্রে ব্যবহার করা। অনেকে মুখের খুব দুর্গন্ধ, তো সেটা দূর করার জন্য একজন স্প্রে আছে, রোজা অবস্থায় সেটা ব্যবহার করা যাবে কিনা। এরপরে মাউথ ওয়াশ ও টুথপেস্ট ব্যবহার করা রোজা অবস্থায়, এটা করা যাবে কিনা। তৃতীয় ভাগ নাক দিয়ে দেহে প্রবেশকারী বস্তুর বিধান। প্রথম মাসালা নাকের ড্রপ ব্যবহার করা যাবে কিনা রোজা অবস্থায়। দ্বিতীয় মাসালা অক্সিজেন গ্যাস ব্যবহার করা যাবে কিনা। তৃতীয় মাসালা নাকের ইনহেলার। চতুর্থ মাসালা অবচেতন করা। চতুর্থ ভাগ কান দিয়ে দেহে প্রবেশকারী বস্তুর বিধান। পঞ্চম ভাগ চোখ দিয়ে দেহে প্রবেশকারী বস্তুর বিধান। ষষ্ঠ ভাগ চামড়া বা ত্বক দিয়ে দেহে প্রবেশকারী বস্তুর বিধান। তো প্রথম মাসালা হচ্ছে সিরিঞ্জ, ইনজেকশনের পরিচয় ও প্রকার। রোজা অবস্থায় ত্বক, মাংসপেশি অথবা শিরা ইনজেকশন গ্রহণের বিধান। 3 রোজা অবস্থায় খাদ্যজাতীয় ইনজেকশন গ্রহণের বিধান। এক ধরনের ইনজেকশন আছে যে ওটা দিলে আপনি দিনের পর দিন না খেয়ে থাকতে পারবেন। যারা অনশন করে না, দিনের পর দিন অনশন করে, কিছু খায় না, ওই ইনজেকশন তারা নেয়। তো রোজা অবস্থায় কারো রোজা রেখে দুর্বল হয়ে গেল, তো ওই ইনজেকশন নিয়ে সে রোজা রাখবে, এরকম করতে পারবে কি না? আচ্ছা, তো রোজা অবস্থায় ইনসুলিন ইনজেকশন গ্রহণের বিধান। দ্বিতীয় মাসালা সোম অবস্থায় ক্রিম, লবণ, ক্রিম, মলম, নিকোটিন পেথ ইত্যাদি ব্যবহার। নিকোটিন পেথ এটা সিগারেটের কাজ দেয়, যারা সিগারেট ছাড়ানোর জন্য এটা তারা ব্যবহার করে। এখন অনেকে আছে সিগারেটের একেবারে পাগল, নেশা, কারণ রোজা রাখতে সব কিছুই সে রেডি, রোজা রাখার জন্য প্রস্তুত, কিন্তু সিগারেট ছাড়তে পারতেছে না। এখন রোজা অবস্থায় ওই মাতলামিটা দূর করার জন্য নিকোটিন ব্যবহার করবে কিনা বা করতে পারবে কিনা। তৃতীয় মাসালা ধমনীতে ক্যাথেটার প্রবেশ করানো। চতুর্থ মাসালা সোম অবস্থায় ল্যাপারোস্কোপিক সার্জারির বিধান। পঞ্চম মাসালা সোম অবস্থায় কিডনি ডায়ালাইসিস করা যাবে কিনা। এরপরে সপ্তম ভাগ রোজাদারের যোনিপথে প্রবেশকারী বস্তুর বিধান। অষ্টম ভাগ মলদ্বার তথা পায়ুপথে প্রবেশকারী বস্তুর বিধান। প্রথম মাসালা পায়ুপথ পরিচিতি ও পাকস্থলীর সাথে এর সংযোগ। দ্বিতীয় মাসালা পায়ুপথে ডোজ নেওয়া রোজা অবস্থায় এর বিধান। তৃতীয় মাসালা সাপোজিটর বা সাপোজিটরি ব্যবহার করার বিধান রোজা অবস্থায়। চতুর্থ মাসালা আনুস্কোপি অথবা ডাক্তারি টেস্টের জন্য আঙ্গুল প্রবেশ করানোর বিধান। পঞ্চম মাসালা কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি এটা এন্ডোস্কোপির মতো, এন্ডোস্কোপি মুখ দিয়ে করা হয়, আর কোলোনোস্কোপি হচ্ছে যে পায়ুপথে পাইপ প্রবেশ করানো হয় পেট পর্যন্ত এবং পেটের ভিতরের সমস্যাটা দেখা হয়। রোজা অবস্থায় এটা করলে রোজা ভাঙবে কিনা। নবম ভাগ হচ্ছে মূত্রনালী দিয়ে দেহে প্রবেশকারী বস্তুর বিধান। দ্বিতীয় পরিচ্ছেদ দেহ থেকে কোনো কিছু বের করলে সোম ভাঙ্গার বিধান, যেমন সোম অবস্থায় রক্ত দেওয়া, রক্ত বের করলো অথবা ইত্যাদি। সোম অধ্যায়ের আলোচনার সার সংক্ষেপ। এরপরে আছেন ষষ্ঠ অধ্যায় নিকা, তলাক, প্রজনন, ভ্রূণ সংক্রান্ত চিকিৎসা বিষয়ক আধুনিক মাসালা। শুনতেছেন সবাই? আচ্ছা, প্রথম আলোচনা হচ্ছে মাতৃগর্ভে ভ্রূণের বিকাশ, মায়ের গর্ভে ভ্রূণ কিভাবে বাড়ে, এই বিষয় নিয়ে সুন্দর একটা বৈজ্ঞানিক আলোচনা আছে। বিজ্ঞানের আলোকে মাতৃগর্ভে ভ্রূণের বিকাশ। বিজ্ঞান বলে যে 7 দিন পরে তার এমন হয়, 40 দিন পর এই ইত্যাদি ইত্যাদি আছে, এই আলোচনাটা পড়বেন। এরপরে হলো ভ্রূণের বয়স গণনা ও ভ্রূণের সূচনা। মাস হিসাবে ভ্রূণের বিকাশ, বংশগত গুণাবলী। দ্বিতীয় ভাগ কোরআনের ভাষায় ভ্রূণের বিকাশ ও এর সাথে বিজ্ঞানের সামঞ্জস্যতা। ভ্রূণের প্রথম ধাপ নুতফা, দ্বিতীয় ধাপ আলাকা, তৃতীয় ধাপ মুজগা, চতুর্থ ধাপ হাড্ডির ধাপ, পঞ্চম ধাপ গোশত পরিধান করানো, ষষ্ঠ ধাপ
ভিন্ন রূপে ও ভিন্ন সৃষ্টিতে পরিণত হওয়ার ধাপ। তৃতীয় ভাগ ভ্রূণ বিকাশের কোরআনে বর্ণিত ধাপগুলোর হাদিস অনুযায়ী সময় নির্ধারণ। চতুর্থ ধাপ রূহ কখন আসে। এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে আমাদের বইয়ে, যে বিষয়ে আলোচনা হয়তোবা বাংলাদেশের কোনো বইয়েই পান কিনা সন্দেহ আছে। সেটা হলো, আমরা জানি যে নুতফা, এরপরে আলাকা, এরপরে মুজগা, জানি না আমরা? তো 40 দিন থাকে নুতফা, এরপরে 40 দিন থাকে মুজগা, এরপরে 40 দিন থাকে আলাকা। কয় দিন হইল? হ্যাঁ, 120 দিন। কয় মাস? 4 মাস। তাহলে আমরা জানি যে 4 মাস পরে রূহ আসে। সমস্ত শুরুহে হাদিসের মধ্যে এই কথাটাই লেখা আছে, 4 মাস পরে রূহ আসে এবং 4 মাস পরে মুজগা, এরপরে হাড্ডি আসে। তো মুজগার পরে যদি হাড্ডি আসে, তাহলে 4 মাস পরে মানুষের দেহে কি আসে? হাড্ডি আসে। মানে হাড্ডি না, সরি, হাড্ডিতে গোশত পরিধান করানো হয়, মানে গোশত পরিধান করানো হয়, মানব আকৃতি লাভ করে। কথাটা বুঝছেন? তা আমাদের কদিম যে ব্যাখ্যা, নুতফা, আলাকা, মুজগা, এটা 40 দিন করে 4 মাস, 120 দিন। 120 দিন পরে হাড্ডির মধ্যে গোশত পরিধান করানো হয় এবং মানবের আকৃতি ধারণ করে সেই ভ্রূণ। কিন্তু বিজ্ঞান বলে যে 4 মাস নয়, বরং প্রথম 40 দিনের ভেতরেই এই নুতফা, আলাকা, মুজগার ধাপ অতিক্রান্ত হয়ে যায় এবং মানব দেহে হাড্ডি গোশত এসে মানবের আকৃতিও চলে আসে প্রথম 40 দিনের ভিতরেই। তাহলে শুরুহে হাদিসগুলো বা আগের যে ব্যাখ্যা সে অনুযায়ী আমরা দেখতেছি 4 মাস, আর এখানে দেখতেছি আমরা ওটা হয়ে যায় প্রথম 40 দিনের ভিতরেই। বিশাল একটা ইখতিলাফ না? সেজন্য অনেকে আবার হাদিসকে অস্বীকার করতেছে যে হাদিসের ব্যাখ্যা ভুল, হাদিস ভুল বলছে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয় নিয়ে এখানে একটা আলোচনা আছে এবং সমাধান আছে। কথা বুঝে আসছে? দ্বিতীয় আলোচনা, গর্ভপাতের শরীরবিধান। গর্ভপাতের পরিচয়, প্রকার, পদ্ধতি, বর্তমান সমাজে গর্ভপাতের ভয়াবহ চিত্র। বাংলাদেশের আইনে গর্ভপাত মাসিক নিয়মিতকরণ, MR, এটা করার বিধান। এরপরে আসছে গর্ভপাত ও MR এর শরীরবিধান। রূহ ফুঁকে দেওয়ার পূর্বে গর্ভপাত করার বিধান, রূহ ফুঁকে দেওয়ার পর গর্ভপাত করার বিধান, উভয় পক্ষের সম্মতিতে ব্যভিচার থেকে সৃষ্ট গর্ভ নষ্ট করার বিধান। জোরপূর্বক ধর্ষণ, কি বলা হচ্ছে যে উভয় পক্ষের সম্মতিতে কেউ জিনা করছে, এরপরে বাচ্চা আসছে, এখন এটা নষ্ট করে ফেললো। এরপরে জোরপূর্বক কাউকে ধর্ষণ করা হয়েছে যুদ্ধের মধ্যে বা কিছুতে, তাহলে সেক্ষেত্রে যে গর্ভটা আসছে ওইটাকে নষ্ট করা যাবে কিনা। এরপরে আসছে অসুস্থতা, বিকলাঙ্গতা অথবা চিকিৎসার জন্য গর্ভপাত। এরপরে আসছে গর্ভপাতের দিয়ত, গর্ভপাত ও নেফাস। তৃতীয় আলোচনা, জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণ, জনসংখ্যা হ্রাস ও পরিবার পরিকল্পনা। এ বিষয়েও বিস্তারিত আলোচনা আসছে। বিস্তারিত পড়ব না, সংক্ষেপে পড়ে শেষ করে দিব। আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি এবং কোনগুলো গ্রহণ করা যাবে, কোনগুলো গ্রহণ করা যাবে না, এ নিয়ে আলোচনা করা হয়েছে। বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে জন্ম নিয়ন্ত্রণের বিধান, এ নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আছে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। জীবনের সূচনা ও সমাপ্তি, পঞ্চম আলোচনা, জীবনের সূচনা সমাপ্তি। মানুষের জীবন কখন থেকে শুরু হয়? আপনার বয়স কত? ধরেন 18 বছর। তা 18 বছর ধরা হয়েছে কখন থেকে? দুনিয়া আসার পর থেকে। কেন? আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন কি আপনি মৃত ছিলেন? তখনও তো খাইছেন, খান নাই? অক্সিজেন নিছেন, তাহলে আপনার বয়স কখন থেকে শুরু? তো জীবনের সূচনা কখন আর জীবনের সমাপ্তি হয় কখন, এই নিয়ে এখানে আলোচনা আছে। ব্রেন ডেথ ও মৃত্যুর সাথে সংশ্লিষ্ট মাসালা। শুধু ব্রেন ডেথ দ্বারা কাউকে মৃত বিবেচনা করা হবে নাকি হৃদযন্ত্রের মৃত্যু আবশ্যক? তারপরে ব্রেন ডেথ হয়ে গেলে জীবন রক্ষাকারী কৃত্রিম যন্ত্র প্রত্যাহারের বিধান। সংযোজনের উদ্দেশ্যে ব্রেন ডেথ ব্যক্তি থেকে অঙ্গ বিযুক্তকরণ ইত্যাদি নিয়ে এখানে আলোচনা আছে। এরপরে আছে রজস্রাব, রজনিবৃত্তি, প্রসব পরবর্তী স্রাব ও বিধান। এখানে হায়েজ, নেফাস, ইস্তেহাজা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে ফিকের কিতাবে গর্ভের সর্বোচ্চ বয়স সম্পর্কে অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে 4 বছরও হতে পারে গর্ভ। মায়ের পেটে মানুষ 4 বছরও থাকতে পারে, কিন্তু বর্তমান বিজ্ঞান বলে যে 4 বছর না, বরং 10 মাস 10 দিন, সর্বোচ্চ গেলে 1 বছর,
এরপরে বাচ্চা মায়ের পেটে থাকতে পারে না, থাকলে মাও মারা যাবে, বাচ্চাও মারা যাবে, কারণ বাচ্চার যে সাইজ হবে ওটা ধারণ করার ক্ষমতা মায়ের নাই। আর তখন খাবারের স্বল্পতার কারণে বাচ্চা মারা যাবে পেটের ভিতরে, কারণ তাকে যে রিজিকটা দেওয়া হয় ওই রিজিকটা শেষ, তার অক্সিজেন শেষ, 1 বছরের বেশি সে আর এতে থাকতে পারবে না। তো এই হচ্ছে ফিক আর বর্তমান সায়েন্সের একটা ইখতিলাফ, এর সমাধান এখানে আছে। এরপরে কৃত্রিম নিষিক্তকরণ, টেস্ট টিউব বেবি নিয়ে এখানে আলোচনা আছে। টেস্ট টিউব বেবি এটা করা যাবে কি না, কী পদ্ধতিতে করা হয় ইত্যাদি। এরপরে আছে ক্লোনিং নিয়ে বিস্তারিত এখানে আলোচনা আছে। এরপরে আছে ডিএনএ এর সরি বিধান, পিতৃত্ব নির্ণয়ের জন্য ডিএনএ করা, মানে কেউ বললো যে আমি তার সন্তান, এখন সে স্বীকার করে না, এখন ডিএনএ করে তাদের ছেলে পিতার সম্পর্ক স্থাপন করা যাবে কি না। অনুরূপভাবে হত্যা, দর্শন, চুরি, এর জন্য ডিএনএ টেস্ট করা হয়। দর্শন হলে এখানে কি করা হয়, টেস্ট করা হয়, তো এর দ্বারা দর্শক প্রমাণিত করা যাবে কিনা। এরপরে ডিএনএ টেস্ট সম্পর্কে আন্তর্জাতিক ফতোয়া বোর্ডগুলোর রেজুলেশন আলোচনা করা হয়েছে। এরপরে দুগ্ধ ব্যাংক সম্পর্কে বনুকুল হালিব নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে আছে 8ম অধ্যায়ে মেডিকেল এথিক্স, মানে চিকিৎসকদের কিছু আদব, নিয়ম নীতি ইত্যাদি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বইয়ের একটা সূচিপত্র, সারসংক্ষেপ, এটা ধারণা আপনাদেরকে দেওয়া হলো। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিতভাবে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব।